আসসালামু আলাইকুম। 10 টাকা দিয়ে আসলাম বাসার ওখান থেকে। আমাদের বাসা বলতে মানে আমাদের যেটা হোটেল বা আমাদের যেটা হাউস বুট, ওইটার নাম হচ্ছে সিল্ক ফ্যাক্টরি রুট। ওখান থেকে আসলাম ডালগেটে। 10 টাকা করে নেই, যেটা হচ্ছে ওই অটোতে করে আসলে 50 টাকা নিয়ে নেয়। লোকাল বাসে আসলাম 10 টাকা নিচে। এটাই হচ্ছে লোকালি মানে ট্রান্সপোর্ট, মানে যাতায়াত করলে এটাই হচ্ছে সুবিধা। আজকে আমাদের শিডিউল হচ্ছে এখন আমাদেরকে একটা সিম নিতে হবে। আমরা যেহেতু অনেক দিন যাবৎ উইথাউট সিম ছিলাম, এখন ভাবতেছি আমাদের সিম ছাড়া এখানে সার্ভাইভ করা একটু কষ্ট হবে। সিম দিলে আমাদের জন্য ব্যাপারটা আরও ইজি হবে। 700 টাকা সিম আমার গায়ে লাগছে, সেজন্য আমি সিম এতদিন নিই নাই। অনেক বিপদে পড়তেছে, যার জন্য কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। বাড়ির গুগল ম্যাপ দেখতে পারতেছি না, বা বাড়ির সাথে যোগাযোগ করতে পারতেছি না, অনেক ধরনের সমস্যা হচ্ছে। সো যার কারণে ভাবতেছি না, সিমটা 700 টাকা হলেও নিয়ে নিতে হবে, কিছু করার নাই। আর আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন তারা এক কাজ করতে পারেন, যারা কাশ্মীর আসবেন আর কি, যারা কলকাতা থেকে সিম নেন তারা একেবারে আমার মনে হয় একটা পোস্টপেড সিম নিয়ে নিলে ওটা এখানেও চলবে, এখানেও চলবে, এটা আমার কাছে মনে হয়। এখন আমাদের সকালে নাস্তা করতে হবে। এখন সকাল বাজে আনুমানিক হচ্ছে আপনার 9টার দিকে। হ্যাঁ, 9টা বাজে আনুমানিক। এখন আমরা নাস্তা করব ফার্স্টে বেবি ট্যাক্সি। এ হচ্ছে সকাল 9টার। এর সামনে গেলে ডালগেট থেকে এদিকে ডানে গেলে পাবেন ডাল লেক। বিফ আছে কিনা দেখলাম, বিফ নাই বলতেছে। মাটন বলতেছে 700 টাকা। 700 টাকা মাটন, 1 কেজি 700 টাকা। সকাল সকাল তরকারির দোকান। আর এখানে মুরগির দোকান দেখতেছেন, মুরগি দেখছিলাম। মুরগি বলতেছে 160 টাকা, ইন্ডিয়ান টাকা আর কি, পার কিলো 160 টাকা। আজকে এখানে শনিবার, অনেক দোকান বন্ধ, এবং এটা হচ্ছে সরকারি বন্ধ। সানডে এখানে সরকারি বন্ধ। অনেক দোকান এখনও পর্যন্ত খুলে নেই, 10টা সাড়ে 10টা বাজে। তো আমরা চা নাস্তা করে একটা দোকানের সামনে এসে দাঁড়াইলাম। এখানে সিম পাওয়া যায়। বাইরে যেগুলো দোকান আছে এগুলো সবগুলো বন্ধ। সো ওনার কাছে দেখি সিমটা নিয়ে নিতে পারে কিনা। দেখে মনে হচ্ছে এটা লোকাল এলাকা। ইয়ে হ্যাঁ ভাইকা, শুক্রিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম বাংলাদেশ, আ যাইয়ে একবার। আচ্ছা, সো আমাদের সিম নেওয়া শেষ। এখন আমরা ওনার কাছ থেকে কিছু লোকেশন নিলাম, 3-4টা। তো ওই লোকেশনের মধ্যে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। আর সিম নিলাম হচ্ছে 730 ইন্ডিয়ান রুপিতে, যেটা আমাদের বাংলা টাকায় পড়ছে 1022 টাকা মতো। পাশে হচ্ছে ডাল লেক। আর এখান থেকে চশমা শাহী গার্ডেন যাওয়ার জন্য মনে হয় গাড়ি আছে, লোকাল গাড়ি। কত বলে যাবে? এখন আমরা লোকাল গাড়িতে করে যাচ্ছি। আমাদেরকে রিজার্ভ বলছিল ট্যাক্সি 250 টাকা। তা আমি তো 250 টাকা দিয়ে যাবো না, আমি যাবো লোকালে। 20 টাকা 30 টাকা যা হয় তা দিয়ে যাবো। সামনে আরও মানুষ আছে, একটু দিকে দেখান। এটা হচ্ছে লোকাল গাড়ি, ডাল লেকের পাশে। এখান থেকে যাচ্ছি, দেখে যাইতে কতক্ষণ লাগে। নিশাদ গার্ডেন কত নিল? 60 টাকা, 30 টাকা করে নিছে। আচ্ছা, আমি এলাকাটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে জাকুরা দেখা যাচ্ছে, তারপরে হারওয়ান দেখা যাচ্ছে, দারগা হজরতবল। আচ্ছা, এদিকে একটু দেখাই। ও ও ও ও এটাও সম্ভবত আরেকটা লেক। এটাও আরেকটা লেক, তবে ডাল লেক না। ডাল লেক থেকে আমরা প্রায় 10 কিলোমিটার মতো আসছি মনে হয়। মনে হয় কোনো ভিআইপি যাচ্ছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, নিয়ে নিলাম 2 জনের, 2 অ্যাডাল্ট, 50 টাকা নিল। এই হচ্ছে তাহলে মুঘল গার্ডেন নিশাত। এটা হচ্ছে মুঘল গার্ডেনের গেট, এখান দিয়ে ঢুকলাম। দেখি আজকে সম্পূর্ণ বাগানটা আপনাদেরকে দেখাবো। ঝর্ণা দেখা যাচ্ছে, রেস্ট্রিক্টেড এরিয়া, ভিতরে ঢোকা নিষেধ, ব্যারিকেড দিয়ে দিছে। নিচ থেকে হেঁটে এই গর্ত দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ঝর্ণা দেখতেছি কয়েকটা।
এই যে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। এই ভদ্রলোকের সাথে দেখা কাশ্মীরে মুঘল নিষাদ গার্ডেন। আচ্ছা, আমি হুট করে আসতেছি, সামনে থেকে বাইকে দেখে চিনে পেলাম, আমি অনেকক্ষণ এইভাবে তাকাই আছি বাইরের দিকে। আমি তো হতভম্ব হয়ে গেছি, কি ইন্ডিয়ান, মানে আমার হাতে ব্লগিং সেটআপ দেখে কি দাঁড়াইলো নাকি, মানে তার হাতেও ব্লগিং সেটআপ ভাইয়ের হাতে। তো আমি তো ভাবছি আবার কথা হইলো ভাই কুমিল্লার। ভাই ইউটিউব চ্যানেল নাম কি? আমার হচ্ছে তোহা 05। আচ্ছা, এমনিতে কি করেন? আমি এমনিতে স্টুডেন্ট, কুমিল্লা পলিটেকনিক্যাল থেকে মেকানিক্যালে শেষ করলাম গত বছরই। আচ্ছা, 6 মাসের মতো আছি একটু ফ্রি। আচ্ছা, আবার চেষ্টা করব যে কন্টিনিউ করার আর কি পড়াশোনা। ওকে, তার মানে মাঝে মাঝে ভাই আমি বিশেষ করে হচ্ছে আপনার ভিডিও দেখে ইন্সপিরেশন। আপনি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই বলেন যে বের হয়ে যান, ভিডিও বানান, বের হয়ে যান, বসে থাকলে হবে না, রেগুলার ভিডিও বানান। সেই জন্য আপনার ভিডিও দেখতে দেখতে আমি না এবার ইন্ডিয়াতে যেতেই হবে। আমি ইন্ডিয়াতে চলে আসলাম। প্রসেসিং কখন থেকে করতেছিলেন? প্রসেসিং আমার 1 মাস। একটু সাইডে আছেন, মানুষ হাঁটতেছে তো। আমার 1 মাসে হয়ে গেছে ইজি প্রসেসিং। হ্যাঁ হ্যাঁ, আমার তো ভিসা লাগছে 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন। আমি ঢাকা থেকে যমুনা পিকচার পার্ক থেকে করছি, একদিনে অ্যাপ্লাই করছি, পরের দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, আর 34 দিনে ভিসা পেয়ে গেছে। আমি আসার কথা ছিল কখন জানেন? আমি জুনের 4 তারিখ ইন্ডিয়াতে ঢুকছি, তো আমার আসার কথা ছিল রমজানে। মানে কলকাতায় যে মুসলিম কালচার আছে ওইটা তুলে ধরা আমার তার টার্গেট ছিল, কিন্তু ইন্ডিয়ান এম্বাসি কে স্যালুট, আমাকে ভিসা দিয়েছে 3 মাস 15 দিন পরে। কুরবানের কয়েকদিন থেকে যে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তো কুমিল্লা থেকে আবার 1 মাস 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় সমস্যা। সো ভাই হচ্ছে কালকে চলে যাবে তাই না? হ্যাঁ, কালকে চলে যাব। আচ্ছা, তো ভাইয়ের সাথে এসে দেখা হয়ে অনেকটা ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করব, তো ফাইনালি কাশ্মীরে এসে দেখা হয়ে গেল। একদম দেশের মানুষ থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে এসে ভাই, কাশ্মীর 2500 কিলোমিটার দূরে কাশ্মীরে এসে দেখা হয়ে গেল। জিওগ্রাফি সম্পর্কে ভালোই ধারণা আছে ভাইয়ের। এরকম কাশ্মীরি ড্রেস পরে এখানে ছবি তুলতে পারবেন। একজন 200 টাকা করে এক ড্রেস। ছেলেদের মেয়েদের সবার ড্রেস আছে, সবাই ড্রেস পরতেছে এখানে। হাজব্যান্ড ওয়াইফ আসলে সুন্দর করে মোটামুটি ড্রেস পরে ছবি তোলা যাবে। আমাদের আপাতত এগুলো করার শখ নেই। আমাদের আজকে অনেকগুলা এরিয়া, অনেকগুলা স্পট কভার করতে হবে। ওরে উপরে পাহাড়টা দেখেন, ওই পাহাড়ে উঠতে পারলে মনে হয় যে এভারেস্ট জয় হতো। পাহাড়টা বিশাল বড় মনে হচ্ছে। মানুষ কাশ্মীরি চাদর নিয়ে এখানে বসে আছে, কাশ্মীরি চাদর নিয়ে এখানে বসে আছে। অন্তত দিল্লি থেকে গরমটা একটু কম পড়তেছে। মুঘল গার্ডেন নিষাদ, এখানে আসলে খাওয়া দাওয়া হট বক্স এগুলো নিয়ে আসতে পারবেন। এখানে মানুষ পুরা ভিজে গেছে। এই হচ্ছে একটা ঝর্ণা। এখানে একটা মনে হয় রেস্টুরেন্ট আছে, বাম পাশে গেলে পাবেন। আর আমরা একটু উপরের দিকে যাই। এটা বিশাল বড়, এটাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে না, একটা অবস্থা। নিষাদ গার্ডেন থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে প্রায় 9 মিনিট, 4 কিলোমিটার মতো। এখানে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে বাম সাইড দিয়ে গেছে, একটা হচ্ছে ওই লেকের পার দিয়ে গেছে, ওইটা দরগাতে যাবে। আর ডান পাশে একটা গেছে রাস্তা, ওইটা হচ্ছে মুঘল শালিমার গার্ডেন, যেটা ওইটাতে যাবে। তো আমরা এই যে ডান সাইডে যেটা রুট আছে ওইটাতে যাব, লোকালে যাব। হয়তো বেশি লাগবে না, হয়তো 10-20 টাকা লাগবে। দেখি লোকাল গাড়ি পাই কিনা, নাহলে তো ভাই 100 টাকা 200 টাকা খরচ হবে। আমি তো 100 টাকা 200 টাকা খরচ করতে কোনোভাবেই রাজি না। আর এখানে আপনারা ছবি তুলতে পারবেন, খুব সুন্দর সুন্দর কিছু কাঠের ডিজাইন করা ঘর আছে। কবুতর দেখেন, বোট রাইডও নেওয়া যাবে। কাশ্মীর ওয়াটার অ্যাডভেঞ্চার। এটা ডাল লেক না, কিন্তু ডাল লেক আমরা ফেলে আসছি, এটা আরেকটা লেক। নিষাদ, শ্রীনগর, কাশ্মীর। নিষাদ মোটর বুট।
আচ্ছা, আমরা যাব হচ্ছে ওই রাস্তা দিয়ে, যে ডান সাইডে একটা রাস্তা আছে ওইটা দিয়ে আমরা যাব। এখানে আমরা একটা ফালুদা খাইলাম, গাড়ির জন্য ওয়েট করতেছি, লোকাল গাড়ি আসতেছে, একটু দাঁড়াইতে হবে যেহেতু টাকা খরচ কম খরচ করব। এই গাড়িতে করে নিশাদ গার্ডেন থেকে আসলাম, এটা হচ্ছে শালিমার গার্ডেন, মুঘল শালিমার গার্ডেন। 40 টাকা নিছে, 20 টাকা করে। এখানেও সম্ভবত আমাদেরকে টিকিট নিতে হবে। মানুষ তো ঢুকতেছে, তবে এখানে কাশ্মীরি মানুষ বেশি, আমি যা দেখলাম, মানে ফরেনার কম মনে হয়। এই সময়ে তারা ঘোরাফেরা করে, কাশ্মীরি যাদের লোকাল ওরা মনে হয় এই সময় ঘোরাফেরা করে, কারণ এখন এই টাইমে ফরেনার কম। ফরেনার আসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে। টিকিট কত করে দেখি, টিকিট সেম 24 টাকা করে, 48 টাকা দেখা যাচ্ছে। এই গেট দিয়ে ঢুকলাম আমরা, আবার সেম ঝর্ণা, সেই গার্ডেন বাগান। সব কাশ্মীরি লোক, ফরেনার খুব কম দেখতেছি। আমার মনে হয় কাশ্মীরে এই সময়টা হচ্ছে তাদের ছুটির টাইম, আর আজকে সানডে, আজকে হচ্ছে এখানে সব কিছু বন্ধ, আমি যতটুকু জানি আর কি, যতটুকু শুনলাম। আজকে সানডে, আজকে হচ্ছে কাশ্মীরের সকল অফিস, সরকারি অফিস সম্ভবত বন্ধ, ব্যাংক থেকে শুরু করে অন্যান্য অফিস, সরকারি অফিস বন্ধ, যার কারণে কাশ্মীরের যারা লোকাল ওরা ঘুরতে আসছে। এই যে এটা সম্ভবত মুঘল আমলে বানানো, ভেঙে যেতে চাচ্ছে মনে হয়, ধরে রাখছে কোন একটা স্ট্রাকচার বানিয়ে এটা ধরে রাখতে চাচ্ছে। সেম এটা আরেকটা যেটা দেখছিলাম গার্ডেন, নিশাদ গার্ডেনের মতোই, ঘরটা ধরে রাখার চেষ্টা করতেছে কোন রকম। প্রচুর খাবার দাবার চলতেছে এখানে, কাশ্মীরের যারা লোকাল তারা সবাই হট বক্স নিয়ে আসছে। গাছে আল্লাহ লেখা, এখানেও সেম ড্রেস ভাড়াই দেয় 200 টাকা করে, ওই যে দেখা যাচ্ছে। আর এই স্ট্রাকচার সম্ভবত ভেঙে যেতে চাচ্ছে, ধরে রাখার চেষ্টা করতেছে। এখানে তো ঝর্ণাই চলতেছে না, ঝর্ণার কাজ চলতেছে। कश्मीर का फोटो बनाइएगा। अभी मिलेगा सर, कश्मीर का ये यादगार लेके जाएगा। একটা ছবি তোলার জন্য ফটো বুথ পাইছে, আশা করে ছবি সুন্দর হবে। আপনারা যারা আসবেন তারা হচ্ছে যে কোনো একটা গার্ডেনে আসলে হয়, শালিমার গার্ডেন, নিশাদ গার্ডেন, সব গার্ডেনই একই, সো যে কোনো একটা আসলেই হবে। স্টপ ভিডিও অ্যান্ড টেক ফটো। এখানে হয়তো মুঘল আমলের 2টা ঘর দেখতেছি। এগুলার কাজ চলতেছে, বোরিং হয়ে যাবেন, 2টাতে আসার দরকার নেই, যে কোনো একটা। দেখছেন সামনে যারা আছে তারা বক্স নিয়ে খাবার দাবার নিয়ে চলে আসছে, সব লোকাল। ঝর্ণাটা পর্যন্ত বন্ধ হয়েছে। শালিমার গার্ডেনে কাজ চলতেছে। এই বড় বড় পাহাড় দেখতে পাবেন। গার্ডেন আমার মনে হয় যে কোনো একটাতে আসলেই হবে, সব গার্ডেন টাচ করার দরকার নাই। তবে টিউলিপটা মনে হয়, আমি যতটুকু জানি, টিউলিপ গার্ডেন যেটা আছে ওইটা বিশাল বড় ফুলের বাগান, ওইটা খুব সুন্দর। শালিমার অথবা নিশাদ গার্ডেন যে কোনো একটা দেখলে, টিউলিপ গার্ডেন যেটা আছে ওইটা দেখলে হয়ে যাবে আশা করি। এই তুমি क्या कर रहा है, क्या करते हो? हाय बोलो, हाय बोलो, बोलो सब्सक्राइब माई चैनल, सब्सक्राइब माई चैनल।
बोलो लाइक। नाम बोलो कौन सा? কাশ্মীরের লোকাল। সো এখানে একটা এই পুরাতন ঘর দেখতেছি। নিশাদ গার্ডেন থেকে এটার অবস্থা খুবই বাজে, তো নিশাদ গার্ডেনে আসলে হবে, শালিমার গার্ডেনে আসার দরকার নাই। মুজাহিদ ভাই আসতে হয়েছে, আপনারা দেখছেন হয়েছে। এই গাছটার নাম কি আপনারা যারা জানেন তারা একটু বলবেন। কাটা কাটা দেখা যাচ্ছে, হ্যাঁ কাটা কাটা। এই গাছটার নাম কি আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে জানান দেখি। আর আমরা বের হয়ে যাচ্ছি ভাই, এখানে কয়েকজন ফরেনারই মাত্র দেখলাম আমাদের সামনে, এখন আর কোনো ফরেনার এখানে দেখতেছি না। চলে যাবো এখান থেকে। শালিমার গার্ডেনের সামনে মোটামুটি খাওয়ার দোকান আছে এবং হচ্ছে কি কেনাকাটা করার জন্য দোকান আছে, শীতকালের পোশাক সব পাওয়া যাবে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে দরগাতে, দরগা হজরতবাল। এখানে নাকি গাড়ি পাওয়া যাবে এখান থেকে, লোকাল গাড়ির জন্য অপেক্ষা করতেছি, দেখি লোকাল গাড়ি আমাদেরকে 10-15 মিনিট লাগবে এখান থেকে। এখনও খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া হয়তো ওখানে গিয়ে করতে পারি, তবে অতটা খিদা লাগে না এখনও। এটার নাম হচ্ছে চিনার চক, এটার নাম হচ্ছে চিনার চক, শালিমার শ্রীনগর। এখানে সাধারণত হচ্ছে ট্যুরিস্ট আসেন, আমরাই আসি এখানে, লোকাল গাড়ি এটাতে করেই যাব। খাবার আইটেম তো অভাব নেই এখানে, সব খাবার আইটেম। এই হচ্ছে কাশ্মীরের লোকাল রাস্তা। সো আজকের এই ভিডিও এখানেই রাখলাম, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আপনাদের ব্যক্তিগত মতামত, আর কাশ্মীরে কোথায় কোথায় যাওয়া যায়। আপনাদের পছন্দের কোনো প্লেস থাকলে আমাকে বলতে পারেন, আমি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। সো গুড বাই।